৭১ ৭১ই ২৪কে তাহলে ৭১ তার সাথে সম্মান দিয়ে এখানে আসতে হবে। আজকে এই বুদ্ধিজীবী দিবসের এই বুদ্ধিজীবীদের ওনাদেরকে যে করেছিল এই দিনে এসে অনেক কিছুই মনে পড়ছে। এর কিছু আগের কথা না বললেই না, যেহেতু আমি সে সময় আমার বয়স ৭১-এ আমার বয়স হচ্ছে ১৯ বছর বয়স, সে কারণে আমার অনেক স্মৃতি আমার রয়ে গেছে। আমি ৬৯-এ এসএসসি পাস করে আমি ঢাকাতেই লেখাপড়া করেছি। এখন আমার এজ ৭৪ বছর বয়স। তো সেই দিনগুলি শুধু আমরা তো আমরা দেখে এসেছি, অনুভূতি এই জন্যে আমাদের ভিতরে আমাদের অন্তরে রয়ে গেছে। এখন কোনো কিছুই বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। এই বুদ্ধিজীবী তো পাক হানাদার বাহিনী এই মেধাশূন্য করার জন্য শেষ চেষ্টা করে গেছে এবং তারা সফল হয়েছে। একদিকে একবারে তো শেষ করে যেতে পারে না সে, তবে অধিকাংশ যে সেই সময়ের যে মেধা যাদের উপরে বেস করে একটা জাতি নানা দিকে সমৃদ্ধ হয়, সেই মেধাগুলোকে তারা শেষ করে দিয়ে যেতে চেয়েছিল এবং তারা তা করেওছে। আমাদের যে অনুভূতি যেগুলো প্রত্যক্ষ করে আসছি সেগুলোর সাথে একটু ডিফার করে। কারণ হচ্ছে সেইগুলোকে সমার্থক করে ফেলা বা প্যারালেল করে দেখা বা তাকে আগেরটা আগে যার যেখানে স্থান অবস্থান সেইটুকু দেওয়াটাই হচ্ছে আসল কাজ। কিন্তু সেই থেকে আমরা একটু বিচ্যুত হচ্ছি, কারণ ৭১-৭১ই তার আগের যে ঘটনাগুলো ঘটেছে সেটা তো মানে না হলে তো ৭১ হয়নি। ৭১ তার সেই এখনকারটাও মানে করা যাবে না, সময় উপযোগী কিছু পদক্ষেপ তো সবসময় হয়, সেগুলোরও অবমূল্যায়ন করা যাবে না এবং সেগুলোও করতে হবে। কিন্তু ওইটার সাথে এইটাকে মানে এক করে দেখার কোনো কারণ নেই এবং পরম্পরায় প্রত্যেকের যার যার অবস্থানে তার সম্মান দিয়ে চলতে হবে এইটা। তবে কিছুটা যদি বলতে হয় ২৪কে তাহলে ৭১ তার সাথে সম্মান দিয়ে এখানে আসতে হবে এবং এভাবেই সমৃদ্ধ হয়, তার চিন্তা চেতনায় সমৃদ্ধ হয়, যার যে যতটুকু অবদান যতটুকু এই দেশের জন্য তার ছোটটুকু বলে যেতে হবে। বিগত দিনের যে অবদানগুলো স্মরণ করে আত্মা ধারণ করে রাখতে হবে এবং ধারণ করে সামনে এগিয়ে চলার জন্য মানে তাদেরকে সম্মান জানিয়ে এগিয়ে চলতে হবে। এই হচ্ছে নতুন প্রজন্মের কাছে আমাদের প্রত্যাশা।